নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন ক্ষুদে শিল্পী বন্ধুকে পেয়েছি। তাহলে চলুন ওর সাথে আগে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। শুরুতে বলো তোমার নামটা কি? তোষানি পল। তোষানি পল। বেশ। কোথায় থাকো তুমি? বিহালা শখের বাজার। বেহালা শখের বাজার। আচ্ছা, তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কটা আবৃত্তি শোনাবে? 3টে। তিনটে। বেশ। প্রথমটা কি? প্রথমে কি শোনাবে বলো? ছুটির দিনে। ছুটির দিনে। বেশ, শুরু করো তাহলে। নমস্কার। ছুটির দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো। আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলেম খেলা। আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি। কাজ যা আছে সব রেখে আয়, মা তোর পায়ে লুটি। দ্বারের কাছে এইখানে বস, এই হেতা চৌকাঠ। বল আমারে কোথায় আছে দীপান্তরের মাঠ। ওই দেখো মা, বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে। বিজুলি ধায় এঁকে বেঁকে আকাশ চিড়ে চিড়ে। দেবতা যখন ডেকে ওঠে থর থরিয়ে কেঁপে। ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে। ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে। কথা শুনতে ভালোবাসি বসে কোণের ঘরে। ওই দেখো মা, জানলা দিয়ে আসে জলের ছাট। বলবো আমায় কোথায় আছে দীপান্তরের মাঠ। কোন সাগরের তীরে মাগো, কোন পাহাড়ের পাড়ে। কোন রাজাদের দেশে মাগো, কোন নদীটির ধারে। কোনখানে অলবাদা তার নাই ডাইনে বায়। পথ দিয়ে তার সন্ধে বেলায় পৌঁছে না কেউ গায়ে। সারাদিন কে ধুধু পড়ে শুকনো ঘাসের জমি। একটি গাছে থাকে শুধু ব্যঙ্গমা ব্যঙ্গমি। সেখান দিয়ে কাঠ কুড়ানি যায় না নিয়ে কাঠ। বলবো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ। এমনি মেঘ করেছে সারা আকাশ বেপে। রাজপুত্তর যাচ্ছে মাঠে একলা ঘোড়ায় চেপে। গজমতির মালাটি তার বুকের পরে নাচে। রাজকন্যা কোথায় আছে খোঁজ পেলে কার কাছে। বেগে যখন ঝিলিক মারে আকাশের এক কোণে। দুয়োরানী মায়ের কথা পড়ে না তার মনে। দুঃখিনী মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ঝাট। রাজপুত্তর চলে যে কোন তেপান্তরের মাঠ। ওই দেখো মা, গায়ের পথে লোক নেই কো মোটে। রাখাল ছেলে সকাল করে ফিরেছে আজ গোঠে। আজকে দেখো রাত হয়েছে, দিন না যেতে যেতে। কৃষানেরা বসে আছে দাওয়ায় মাদুর পেতে। আজকে আমি লুকিয়েছি মা পুঁথি পত্তর যত। পড়ার কথা আজ বলো না, যখন বাবার মতন বড় হব তখন আমি পড়ব প্রথম পাঠ। আজ বলো মা কোথায় আছে তেপান্তরের মাঠ। নমস্কার। আরে বাপ রে বাপ, দারুণ 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 আবৃত্তি করেছো। কতদিন ধরে শিখছো আবৃত্তি? অনেকদিন। অনেক দিন। কার কাছে শেখো?
মার কাছে। আচ্ছা, বাহ, দারুণ। আচ্ছা, আরো তো শোনাবে। এরপরে কি শোনাবে বলো? শিয়রে স্বপ্ন। বেশ, শুরু করো তাহলে। নমস্কার। শিয়রে শ্রবণ। কবি ভবানী প্রসাদ মজুমদার। পাগলা সারে করলো সেদিন তারা, ধর মরিয়ে লাফিয়ে উঠি গাছে। ভাবছি গেলাম বেঁচে, দেখিছে 7টা বাঁদর হাসছে বসেই গাছে। গাছের নিচে ছিল বিশাল নদী, জয় মা বলে জোরসে দিলাম লাফ। ভাগ্য খারাপ, ভাসছিল ঠিক পাশেই 5টা কুমির, বিভৎস কি সাপ। প্রাণের ভয় জোরসে সাঁতার কেটে বনের ধারে যেই উঠেছি পাড়ে, তাকিয়ে দেখি 3টে বিরাট বাঘ। হায় ভগবান, পড়লো বুঝি ঘাড়ে। দৌড়ে জোরে বেই বটের ঝুড়ি, যেই উঠেছি গাছেতে তরতর। হঠাৎ ঝুড়ি উঠলো নড়ে চড়ে, তাকিয়ে দেখি দুলছে অজগর। তারপরে কি বলবো আবার কাল, আছে অনেক ভূত পেতনি দত্তি। আসলে সব স্বপ্ন দেখি রাতে, যেতাম মরেই ঘটলে সব সত্যি। নমস্কার। আরে বাপ রে বাপ, দারুণ, খুব সুন্দর তুমি আবৃত্তি করলে। আচ্ছা, তুমি বাড়িতে কতক্ষণ আবৃত্তি প্র্যাকটিস করো? অনেকক্ষণ। অনেকক্ষণ। তো পড়ো কখন তাহলে? পড়াশোনা করো কখন? 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা পড়াশোনা করো, আর বাকিটা আবৃত্তি, তাই তো? ওই জন্যই এত সুন্দর তুমি পারফর্ম করছো। বেশ, আরেকটা শোনাবে তো বলেছিলে? হ্যাঁ। 3টে শোনাবে বলেছিলে না? 2টো হলো তো, আরেকটা কি শোনাবে বলো? নমস্কার। পশু অধিকার কমিশনে, কবি অবিক বসু। শীতের দুপুর চিড়িয়াখানায় জমজমাটি ভিড়। ক্যাঙ্গারুও ঘুরতে যাবে, তাই করলো মনস্থির। লিপস্টিকটি ঠোঁটে ঘষে, ফাউন্ডেশন মেখে, থলির ভিতর বাচ্চা পুড়ে জুগার্ডেনের লেখে। ইচ্ছে মতন বেড়ায় ঘুরে, তিরিং তিরিং হাঁটে। কখনো তা ছুটতে থাকে সবুজ ঘাসের মাঠে। বাচ্চাটি তার দুষ্টু ভারী, যদিও অবুঝ খুকি। থলির থেকে মুখ বাড়িয়ে মারছে খালি উকি। এই মরেছে ছেলে ধরা, দেখলো ফেলে তাকে। টুক করে সে নিল তুলে, ধোকা দিয়ে মাকে। তারপরে সে ভিড়ে মিশে কোথায় হলো হাওয়া। বাচ্চাকে কি আর পাওয়া যায়, যতই করুক ধাওয়া। বলল তাকে জিরাফ এসে, ডাকনাম যার ঢেঙ্গা। মিসিং স্কোয়াডে খবর পাঠা, কাঁদিস নে আর কেকা। বাঘ সিংহ উঠলো ক্ষেপে, করতে থানা ঘেরাও। ব্যানার নিয়ে হলো হাজির একে একে এরাও। হালুম হালুম চেঁচায় খালি, শাস্তি যে চায় দোষীর। ওদের থেকে হৃদকম্প আলিপুরের ওসি। হাতি আবার আইন জানে, করে না কালতি। পশুগুলো মার খাচ্ছে নেহাত বোকাওতি। এই বিষয় ওকিল হাতি শেষ কথাটি কন, পশুর দাবি রাখবে এবার পশু কমিশন। নমস্কার। বাহ, দারুণ সুন্দর। একদম আজকে তুমি 3টে আবৃত্তি শোনালে, একদম ফাটাফাটি একদম, তাই তো? আবারও কিন্তু আসতে হবে, আবারও আবৃত্তি শোনাতে হবে। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে তোষানীকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একদম মুখরিত হয়ে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন? আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই মঞ্চে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।